ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 25 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 24 পর্যন্ত মক টেস্টগুলিকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে পলিটিন ক্রোমোজোম যে অংশে সবচেয়ে বেশি পাওয়া যায় তা হলো অপশন এ পতঙ্গের লার্ভার লালাগ্রন্থির কোষ থেকে, যকৃৎ কোষ থেকে, পতঙ্গের স্নায়ু কোষ থেকে, করে কোনোটি নয়। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হচ্ছে পতঙ্গ লার্ভার লালা গ্রন্থির কোষ থেকে। ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায়? অপশন এ তামা, অপশন বি লোহা, অপশন সি সিলিকন, অপশন ডি পারদ। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে সিলিকন। কোনটি রোধ হ্রাস পাচ্ছে? সিলিকনের। এবার জার্মেনিয়াম, সিলিকন এবং সেলেনিয়াম এগুলো হলো অর্ধ পরিবাহী, এবং অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়, যে রোধ তাপমাত্রা বৃদ্ধিতে হ্রাস পায়। ঠিক আছে। নেক্সট দেখো, জাতীয় গ্রামীণ সুরক্ষা রোজগার যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে কতদিনের? অপশন এ 70 দিন, অপশন বি 200 দিন, অপশন সি 100 দিন, অপশন ডি 30 দিন। ডাব্লিউটিও কবে স্থাপিত হয়েছিল? অপশন এ 1986, অপশন বি 1995, অপশন সি 2000, অপশন ডি 2005। তাহলে অ্যান্সার হচ্ছে 1995। ডাব্লিউটিও স্থাপিত হয়েছিল 1995 সালে। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অপশন এ 1992, অপশন বি 1991, অপশন সি 1957, অপশন ডি 1991। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ 1991। তোমাদের কিন্তু এটা গুলিয়ে যেতে পারে যে 1991, এটা হচ্ছে 1191। ঠিক আছে, 1991 এবং 1191 এর মধ্যে কিন্তু গুলিয়ে যেতে পারে। তাহলে কি হবে অ্যান্সার এখানে? 1191। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? অপশন এ একবার, অপশন বি 2বার, অপশন সি 3বার, অপশন ডি একবারও না। তাহলে অ্যান্সার হচ্ছে একবার। একবার মাত্র সংবিধান সংশোধন করা হয়েছে। জওহরলাল নেহেরু বন্দর কোথায় অবস্থিত? কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ। জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে রয়েছে। বৃহত্তম কৃত্রিম বন্দর হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। ঠিক আছে। আর বৃহত্তম প্রাকৃতিক বন্দর যদি বলা হয় তখন তাকে বলবো আমরা বিশাখাপত্তনম বন্দর। ঠিক আছে। বৃহত্তম প্রাকৃতিক বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন সি ফিরোজ শাহ মেহতা, অপশন ডি এস এন ব্যানার্জি। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে। কোথায় অধিবেশনটা বসেছিল? এটা হচ্ছে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। ঠিক আছে। সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? বুধ, শুক্র, শনি, নেপচুন। অ্যান্সার হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ, এবং কার্বন ডাই অক্সাইড মজুদ থাকার কারণে প্রচুর পরিমাণে এটি উষ্ণ ধারণ করেছে। কাকে ঐতিহ্য ভিত্তিক আধুনিকতাবাদী বা ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? তাহলে কি হবে অ্যান্সার? এখানে বলেছে বিদ্যাসাগর, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি রাজা রামমোহন রায় এবং বাল গঙ্গাধর। তাহলে এটার অ্যান্সার হবে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয় বিদ্যাসাগরকে। সবচেয়ে ভঙ্গুর ধাতু কোনটি? সোনা, তামা, রূপো, বিসমাথ। সবচেয়ে ভঙ্গুর ধাতু হচ্ছে বিসমাথ। কোন ধাতুটি সবচেয়ে ভারী? লিথিয়াম, অসমিয়াম, পারদ, সোনা। অ্যান্সার হলো অসমিয়াম। অসমিয়াম ধাতুটি সব থেকে ভারী। আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয় কত সালে? 1868, 1878, 1875, 1806। অ্যান্সার হচ্ছে 1875 সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়। কোন খেলার সাথে টাম্বল টার্ন শব্দটি যুক্ত? লং জাম্প, সাইক্লিং, সাঁতার, কুস্তি। তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে টাম্বল টার্ন শব্দটি যুক্ত সাইক্লিং এ, সরি সরি সরি, সাঁতারের সাহায্যে। ঠিক আছে, সাঁতারের সাথে। কোন খেলার সাথে টাম্বল টার্ন যুক্ত? এটা হলো সাঁতার। পশ্চিমবঙ্গের কোন জেলায় উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর। অ্যান্সার হবে নদিয়ার উপর দিয়ে। ঠিক আছে। তোমরা এই 15-এর মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।